ওখানে গেছি মানিব্যাগ আনতে আমার কাকার সাথে। তখন তারা আমাকে জোর জবরদস্তি ভাবেই চোর বানায় দেয়। তারপরে একটা সাংবাদিক আসলো আমার কাছে। আসার পরে আমার ভিডিও করতেছে। আমি 100 বার মানা করছি যে আমার ভিডিও করেন না, আমি চোর না, তাদের সাথে আমি জড়িত নেই। কিন্তু সে আমার কোনো কথা শুনেনি। সে যদি অরিজিনালি সাংবাদিক হতো তাহলে আমার কথা অবশ্যই সব কিছু শুনতো। শোনার পরে সে বুঝতো যে চোর আসলে সে আমি কি না। আমার কোনো কথার কোনো দাম দেয়নি। সে কোন কিসের সাংবাদিক হয়েছে, আমার কথার দাম নেই। পাবলিকের কথার দাম না থাকলে সাংবাদিকের দাম কোথায় থাকে? তারপরে সে আমার কথা শুনেনি, সে আমার ভিডিও করছে। আমি সুস্থ বিচার চাই। সে আমার কথা শুনলো না কেন? আমার কথাটা শোনারও দায়িত্ব ছিল। সে একজন সাংবাদিক, সে সত্য কথাটাই তুলে ধরবে। সে আমি চোর হতাম যদি, তাহলে আমার সব কিছুই সে শুনতো, জানতো, আমার প্রমাণ নিত। সে আমি চোর না, তবু আমি মানা করার পর আমার ভিডিওটা কেন করলো? আমি তার প্রতিবাদ চাই। আসলেও যে বিষয়টা নিয়ে ক্ষোভ, যার মনে যা ক্ষোভ জাগে সে বিষয় নিয়ে কিন্তু সকল সাংবাদিক বিষয় নিয়ে কিন্তু আসলেও এই বিষয়টা জুড়ে গেছে। আমরা যারা সাংবাদিকতা করি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আসলেও একটি মানুষ তার মনের ক্ষোভ হয়তো বা বলতে চেতে পারে। সেই জায়গাটা হাজার হাজার দর্শক ছিল, সেইখানে কিন্তু সে বলছিল সে কেন কথাটা তুলেনি, সেই কথাটাই তো আপনি বলতেছেন যে আমার কথা কেন শুনবে আমাকে না। মারের ভয়ও দেখাইছে। আমি সত্য কথা বলছি, আমার কথায় কোনো দাম দেয়নি সে। আমার কথার কোনো দামই দেয়নি। সে কি সাংবাদিক? সে সাংবাদিক কিনা আমি তা জানি না। তা আপনি কিভাবে বুঝলেন যে সে সাংবাদিক? সে নিজেই বলছে আমি সাংবাদিক থেকে আসছি। এসে আমাকে প্রশ্ন করছে, এদেরও প্রশ্ন করছে। বিশ্বাস না হলে আপনি এদেরকে শুনতে পারেন। হ্যাঁ, আমরা জানছি। আচ্ছা, সেই সময় কি বলছিল উনি, এবং উনি কি চোরের সাথে জড়িত ছিল? চোরের সাথে জড়িত ছিল না, কিন্তু জোর জুলুম করে ভিডিওটা নিছে। দর্শক, আমরা যে পর্যায়ে জানার চেষ্টা করেছি আমরা কিন্তু সেই পর্যায়ে কিন্তু আবার আমাদের চলে কথাটা আসছি। শুনলে তাও হয়তো শুনে নাই, না শুনে আমাদের কোনো কথাই শুনে নাই সে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে সুজন। বাসা কোথায়? বাসা হচ্ছে খাকসা। আচ্ছা, হ্যাঁ। উনি কি মানে মানে সাংবাদিকতা করে? হ্যাঁ, সাংবাদিক। জানতো, আমি কি আমি এখনো জানি না সে অরিজিনালি কি সাংবাদিক কি কি করে, আমি সেটা এখনো ভালো মতো জানি না। তাতে তোমাদের ক্ষোভ কি এখন? আমাদের এটার সুস্থ বিচার চাই। সে আমাদের কথা না শুনে সাংবাদিক, আমরা মানি সাংবাদিক আমাদের ভিডিও করুক, আমরা তাও খুশি। কিন্তু আমাদের কথা না শুনে কেন ভিডিও করলো? সে কোনো প্রমাণ না নিয়ে, কিছু না নিয়ে আমাদের চোর দোষারোপ কেমনে করলো? আমি যে সেটা জড়িত নাই, চোর নিজে যাবেন দিছে, তারপরে আমার ভিডিও কেন চললো এটার ভিতরে?